नमस्कार আমি ভীম নস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীম নস্কর আবার আজকেকার মেডিসিনটা কোনো মাদার টিংচার নয়। আজকে আমি একটা এমন হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন, অর্থাৎ কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন, অর্থাৎ ধাতুগত চিকিৎসার উপরে ব্যবহার করা ওষুধ। আপনারা বলতে পারেন শরীরের সমস্ত জায়গায় কাজ করা একটা পুরাতন রোগকে ঠিক করা একটা হোমিওপ্যাথিক মেডিসিন, আর যার নাম হলো ক্যালকেরিয়া কার্ভ হোমিওপ্যাথিক মেডিসিন। তো দেখুন এই ক্যালকেরিয়া কার্ভ এই ভিডিওটা যদি আপনারা দেখেন কমপক্ষে 50টি বইয়ের সম্মিলিত করে আমি কিছু মাইন্ড সিমটম আপনাদের কাছে তুলে দিচ্ছি বাংলাতে ক্যালকেরিয়া কার্ভ এত সুন্দরভাবে আশা করছি অনেক কম চ্যানেলে আপনারা পাবেন। আর এই ভিডিওটা যদি আপনারা একবার মন কান দিয়ে যদি দেখেন তাহলে ক্যালকেরিয়া কার্ভ সম্বন্ধে আপনারা এতটা পরিমাণে বুঝে যাবেন যে ক্যালকেরিয়ার পেশেন্ট যখন আপনাদের কাছে এন্ট্রি করবে তখন আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি এই ক্যালকেরিয়া কাপটাকে প্রেসক্রাইব করতে পারবেন সেটা আপনারা বুঝতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি এই ক্যালকেরিয়া কাপকে চিনে আপনারা প্রেসক্রিপশান বানিয়ে দিতে পারবেন। এইবারে আমি আলোচনা করব যে দেখুন আমি অনেক মনীষী আছে, তাদের নাম আমি নেব না। তো একটা মনীষী 146 পৃষ্ঠা ক্যালকেরিয়া কার্ভ লিখে গিয়েছে, একটা মনীষী 123 পৃষ্ঠা লিখেছে, একটা মনীষী লিখেছে 110 পৃষ্ঠা। আমার কাছে সেসব নোট আছে, আর সেই নোট ধরে যদি আমি দেখে লাইন বাই লাইন আপনাদের কাছে আলোচনা করি তাহলে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যাবে এই ক্যালকেরিয়া কার্ভ সম্বন্ধে বুঝতে। আর এই ক্যালকেরিয়া কার্ভ এতক্ষণের ভিডিও যদি আপনাদের কাছে করি তাহলে এই ভিডিও দেখে তারা হোমিওপ্যাথিটাকে পুরো বন্ধ করে দিয়ে হাঁ হয়ে বসে থাকবে, যে তারা শিখবে না, ভয় পেয়ে যাবে। তো তাই জন্য আমি যতটা সংক্ষেপে আমি আলোচনা করতে পারি খুব শর্টে এর শুধু মাইন্ড সিমটমগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করব লাইন বাই লাইন। তারপরে আমি পরবর্তীকালে একটা এর ফিজিক্যাল সিমটমের উপরে আমি একটা ভিডিও আনার চেষ্টা করব, সেটা কিছুদিন পরে। তো আপনারা অপেক্ষায় থাকবেন। তাহলে কথা হচ্ছিল ক্যালকেরিয়া কার্ভ হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে। আগে আমরা জানবো এই ক্যালকেরিয়া কার্ভের মাইন্ড সিমটম, মানে এর পেশেন্ট কেমন, এর জার্নি কি আছে শর্টে আমরা জানবো। তো আগে আমরা জানি এই ক্যালকেরিয়া কার্ভটা কোথা থেকে তৈরি হচ্ছে। দেখবেন এই ক্যালকেরিয়া কার্ভ আপনারা ঝিনুক দেখেছেন, ঝিনুক যদি না দেখেন তাহলে আমি ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন, প্রত্যেকেই ঝিনুক দেখেছেন। আরেকটি উদাহরণ বলছি, যেখান থেকে মুক্ত পাওয়া যায়, মুক্ত কোথা থেকে পাওয়া যায়? ঝিনুক। আর এই ঝিনুক এটা সমুদ্রেতে পাওয়া যায়, বড় বড় ঝিনুক, আমাদের পুকুরের আশেপাশেও পাওয়া যায়, ঝিনুক পাওয়া যায়। আর এই ঝিনুকের ভিতরের যে নরম অংশ যেটাকে বলা হয় ক্যালকেরিয়ার, এখান থেকে এই আকারহীন বস্তু ক্যালকেরিয়া কার্বনিকাম, এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়। অর্থাৎ ঝিনুকের উপরি অংশ শক্ত হাট কিন্তু ভিতরে নরম অংশ, আর ওই জন্য এখান থেকে ক্যালকেরিয়া কার্ভ হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে। আর ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টটাও ঠিক এই রকম সফট এবং নরম, ওপরে যতই শক্ত হোক না কিন্তু কিন্তু ভিতরে অনেকটা নরম থলথলে ব্যক্তি হয়। যেমন দেখবেন ওয়েস্টার সেল, এই ওয়েস্টার সেল এইটাকে বলা হয় ক্যালকেরিয়া কার্ভ। যেমন সমুদ্রেতে আপনারা দেখবেন অনেক বড় বড় পাথরের চাঁই আছে, পাথর মানে শক্ত, আর সেই পাথরের চাঁয়েতে এই ওয়েস্টার সেল কিন্তু সেখানে লেগে থাকে। অর্থাৎ কেন এই ক্যালকেরিয়া কার্ভ সেখানে লেগে থাকে। আর এই শক্ত বস্তুতে কেন লেগে থাকছে ক্যালকেরিয়া কার্ভ? কারণ এরা ইনসিকিউরিটি চায়, মানে এরা কোনো শক্ত জিনিসকে আঁকড়ে রেখে বেঁচে থাকতে চায়, যার জন্য এদের মধ্যে নিরাপত্তাহীনতা আছে, এদের মধ্যে ইনসিকিউরিটির একটা ব্যাপার আছে। অর্থাৎ শক্ত পাথরের উপরে থাকছে মানে এরা ইনসিকিউরিটির জন্য সিকিউরিটি চায়, নিরাপত্তাহীনতা চায়। আর এখানেই এই হোমিওপ্যাথিক ওষুধ ক্যালকেরিয়া কার্ভের পুরো ড্রাগ পিকচারটা এর মধ্যে লুকিয়ে আছে, এই সিকিউরিটি, নিরাপত্তাহীনতা। ওই জন্য ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট আপনারা দেখবেন কোনো রকম নতুন ডিসিশান নিতে পারে না, কোনো রকম নতুন চেঞ্জেস বা কোনো রকম পরিবর্তন, নতুন কিছু তার মধ্যে একটা বাধার সৃষ্টি করে, তার মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে। সেটা তার জীবনের কোনো হেলথের ডিপার্টমেন্টে হোক বা কাজকর্মে হোক বা সাংসারিক হোক, নতুন কোনো জিনিসে সে বাধাপ্রাপ্ত হয়। ওই জন্য ক্যালকেরিয়া কার্ভ কী করে, পুরাতন যে জিনিসটাকে নিয়ে চালাচ্ছে সে তাতেই সন্তুষ্ট থাকে এবং সেটাকে নিয়ে সে চালাতে ভালোবাসে, নতুন কিছু অ্যাপ্লাই করতে চায় না। আরও ভেঙে বলি, দেখবেন যে কোনো প্রকারের চেঞ্জ, সেটা হেলথের ব্যাপারে হোক বা অন্য ব্যাপারে হোক, তার একটা বাধা সৃষ্টি করে, তার মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে। এইবারে আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি, এটা দেখা যায় অনেক ব্যক্তি, ক্যালকেরিয়ার ব্যক্তি কি করে দেখবেন, মরতে দম তাক, মানে
মরা পর্যন্ত, যতদিন না সে মরছে সে সেই একই জায়গাতে বসবাস করে। অর্থাৎ বংশ পরম্পরা যেখানে তাদের ঘরবাড়ি আছে, বাসস্থান আছে, সেখানে তারা বাস করছে। কিন্তু তার ঘরটা হয়তো খুব খারাপ হয়ে গেছে, যে তার প্লাস্টার করতে হবে, তার খুঁটিখাম লাগাতে হবে। হয়তো সে কষ্টসৃষ্ট করে খুঁটিখাম লাগালো বা ঘরটাকে ঠিক করলো, কিন্তু সেখানেই যে বাস করছে সে সেখানেই বাস করবে সারা জীবন। সেই ঘর ছাড়বে না, সেই এলাকা পর্যন্ত ক্যালকেরিয়া কার্প ছাড়বে না। কেন ছাড়বে না? না, তার সিকিউরিটি চাই, তার নিরাপত্তাহীনতার জন্য। ভালে তার ক্ষমতা চলে এসেছে, সে একটা চাকরি পেয়ে গেছে, প্রচুর পরিমাণে তার কাছে টাকা চলে এসেছে, বা হয়তো তার দেখা যাচ্ছে এমন কোনো জমি ছিল, সেই জমি অনেক লক্ষ টাকায়, কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। তার মধ্যে এখন শক্তি চলে এসেছে যে আমি চাইলে একটা বড় বাড়ি করতে পারি, বা শহরে একটা বাড়ি কিনতে পারি, জায়গা কিনতে পারি, সেখানে বাড়ি তৈরি করে নিয়ে চলে যেতে পারি। কিন্তু এ যদি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হয়, এ কিন্তু সেটা আজ যেতে পারবে না। কারণ এর মধ্যে বাধা সৃষ্টি করবে সিকিউরিটি, মানে নিরাপত্তাহীনতা। সে মনে করছে যে আমি এখানে বাস করছি, আমার বংশ পরম্পরা এখানে বাস করছে, এই আমার পাশের বাড়ির লোকজন আমাকে চেনে, আমি তাদেরকে চিনি, তাহলে তারা আমাকে চেনে, আমি তাদেরকে চিনি, পাড়া প্রতিবেশীর সাথে এই যে আত্মীয়তা, তাহলে সকলে আমাকে জানছে, আমি তাদেরকে চিনছি। বা দেখা যাচ্ছে স্কুল কাছাকাছি আছে, কলেজ কাছাকাছি আছে, আমার হাসপাতালটা কাছাকাছি, আমার বাজার কাছাকাছি। তাহলে এতগুলো যে কাছাকাছি আছে, আমি যে এই যে সুবিধাটা পাচ্ছি, তাহলে আমি সিকিউরিটি পাচ্ছি। এবং আমার যদি কিছু হয়ে যায়, বা আমার ফ্যামিলির হঠাৎ যদি কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু এরাই ছুটে আসবে। আমার এই আত্মীয় স্বজন দূরে আছে, তারা কখন আসবে? আমার এই পাড়া প্রতিবেশীগুলো আগে ছুটে আসবে, আমাকে দেখভাল করবে। আর ঠিক বিপরীত, তারা মনে করছে কি, যদি আমি অন্য জায়গায় চলে যাই, তাহলে সেখানে গেলে আমার নতুন লোকজন সেখানে, আমি তাদেরকে চিনবো না, তারা আমাদেরকে চিনবে না। হঠাৎ যদি আমার ফ্যামিলির কিছু হয়ে যায় বা আমার কিছু হয়ে যায়, তারা যদি না আসে, এই যে ভয়, এই যে নিরাপত্তা বা সিকিউরিটি, এর মধ্যেই কিন্তু ক্যালকেরিয়া কার্ভ জড়িয়ে আছে। ওই জন্য সে নিজের জায়গা, নিজের বাসস্থান ছেড়ে অন্য কোনো জায়গায় যায় না। ভালে তার ক্ষমতা আছে, ওই জন্য ক্ষমতা থাকা সত্ত্বেও ক্যালকেরিয়া কার্ভ কিন্তু কোনো সাকসেস করতে পারে না, তার ফ্যামিলিতেই সে থাকে এবং সে ফ্যামিলিকেই সব থেকে বেশি ভালোবাসে। এইবারে দেখবেন অনেক অনেক অফিসার আছে, মানে ক্যালকেরিয়া কার্ভের যারা লোক, যারা চাকরি করে কোনো অফিসে, দেখবেন সে হয়তো কোনো চাকরি করছে এবং সেই ব্যক্তি 10 বছর হয়ে গেছে একই চাকরি করছে। অর্থাৎ এমন এমন ব্যক্তি দেখা যায় 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত একই চাকরি করছে এবং কম টাকা মাইনেতে চাকরি করছে। হয়তো ভালে তার সাহস আছে, ভালে তার দেখা যাচ্ছে তার মধ্যে ক্ষমতা আছে যে অন্য জায়গাতে এর থেকে একটা বেস্ট চাকরি জোগাড় করে নেওয়া, কিন্তু সে পারবে না। কারণ ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হলে সে পারবে না। কারণ সে মনে করছে যে আমি যদি এক্ষুনি এই চাকরিটা যদি ছাড়ি আর অন্য জায়গায় যদি যাই, আর তাদের কাছে যদি আমি পারফরমেন্সটা ঠিকঠাক না করতে পারি, বা তাদের কাছে আমি যদি ইন্টারভিউটা না দিতে পারি ভালোভাবে, আর তারা যদি রিজেক্ট করে দেয়, বা তারা যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে কি হবে? তাহলে সমাজে আমার কি স্থান থাকবে, সমাজে আমার কি মান থাকবে? তাহলে আমি ও চাকরিটা তো হারালাম, আবার এ চাকরিটা হারালাম, দুটো চাকরিই হারালাম। তাহলে আমি এখন কোথায় যাব? এই যে সিকিউরিটি, এই যে তার মানে নিরাপত্তাহীনতার যে সিকিউরিটি, এর জন্য এই ক্যালকেরিয়া কার্ভের পুরো ড্রাগ পিকচারের মধ্যে লুকিয়ে আছে। সেটা কিন্তু যেতে পারবে না তারা। ওই জন্য অনেক অনেক ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট দেখবেন একই কাজ কম মাইনে দিচ্ছে, তবুও সারা জীবন তারা সেই মাইনেতেই খেটেই চলে যাচ্ছে। এরা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট। এইবারে ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা অনেক পরিবর্তন দেখতে পাই। মানে কি পরিবর্তন? মানে কি, তাদের মধ্যে এইটা দেখা যায় যে তারা যদি কোনো নতুন জিনিস দেন, সেটা পোশাক আশাক হতে পারে বা নতুন কোনো কিছু, বা ধরুন তাকে কোনো খাবার দিলেন, নতুন খাবার, সে কিন্তু সেই খাবারটা খাবে না, ভয় পাবে। কারণ এটা নতুন খাবার, যদি কিছু হয়ে যায়, বা দেখা যাচ্ছে সে ব্যক্তি মনে করছে যে এই খাবারটা সকলে খাচ্ছে, আমি একটু একটু করে খাই, মানে একটু একটু করে খাবে, আগে দেখবে স্বাদটা কেমন, যদি ভালো লাগে তাহলে ক্যালকেরিয়ার বাচ্চা খুব আনন্দে উপভোগ করে সেই খাবারটা খাবে। এইবারে বলবো, ক্যালকেরিয়ার রুগীরা বা ক্যালকেরিয়ার ধাতুগ্রস্ত যেসব লোকজন, এরা কিন্তু বেশি বড় বিচার এরা নিতে পারে না। মানে মাথার মধ্যে অনেক কোনো ব্রেনি কাজ বা বিচার এরা কিন্তু নিতে পারে না। ওই জন্য এক্সাম্পল হিসাবে ক্যালকেরিয়া কার্ভের যদি কোনো স্ত্রী বা হাউসওয়াইফ কারোর বাড়িতে থাকে, তাহলে সে কি চিন্তা করতে পারে? হাউসওয়াইফ থাকলে সে বড় জোর চিন্তা করবে যে কালকে সকালে উঠে আমি কি রান্না করব, স্বামীর জন্য কি রান্না করব, ছেলের জন্য কি রান্না করব, আর আমি কি খাবো, আর দুপুরবেলা আমি কি রান্না করব বা কি খাওয়া যেতে পারে। আর তারপরে বড় জোর মনে করবে যে আমি রাত্রের বেলা কি রান্না করা যায় বা কি খাওয়া যায় বা এদেরকে কি পরিবেশন করব। এই পর্যন্ত কিন্তু ক্যালকেরিয়া কার্ভের হাউসওয়াইফের
চিন্তাধারা, এর বাইরে এরা আর কোনো চিন্তাভাবনা করতে পারবে না। আর যদি কোনো জেন্টস হয়, মানে তার ফ্যামিলির যদি কোনো কর্তা, সে যদি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হয়, তাহলে তার বিচারধারাটা কী থাকবে? তার বিচারধারা থাকবে ওই সাংসারিক সম্বন্ধে, মানে তার সংসারটা, আর তার বাইরে তার যে পরিবেশের যে লোকজন আছে সেখানটা, আর বড় জোর ধরো কয়েকটা হচ্ছে মেম্বার বা লিডার যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে কয়েকটা কথাবার্তা। এছাড়া এর বাইরে এরা কোনো বিচারধারা এদের মধ্যে আনতে পারে না বা করতে পারে না। কেন করতে পারে না? এরা সাকসেসকে নিয়ে সবসময় ভয় পায়, সাকসেসে ভয় এদের। এইবারে আলোচনা করব অনেক ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট আছে যাদেরকে আপনি একটু নতুন কাজ দেবেন, দেখবেন তারা না করবে, আমরা করতে পারবো না। কারণ সে ভয় পাবে নতুন কাজ দিলে। একটা কেরানি, সে চাকরি করছে, সে একটা লেভেলে চাকরি করে যাচ্ছে, একরকম কাজ করছে, কিন্তু অফিসের বস এসে বললো যে এটা একটা নতুন কাজ করে করে দেন তো, আপনি কি পারবেন? সে বলবে না আমি করতে পারবো না, ভয় লাগবে। কারণ সে প্রথমে না করবে। ঠিক লাইকোপোডিয়াম কি করে, যে নতুন কাজ দেবে সে কিন্তু করতে চায় না, অর্থাৎ সে ভয় পাবে যেটা আমি করতে পারবো কি। কিন্তু সে যখন একবার স্টার্ট করবে সেই কাজটা এত সুন্দরভাবে করবে যে যারা পুরাতন লোক তাদের থেকেও খুব ভালো পরিমাণে করে দেবে। লাইকোপোডিয়াম প্রথম বলবে পারবো না, কিন্তু যখন শুরু করার পরে কাজটা এমনভাবে করবে যে পুরাতন লেবারের থেকেও ভালো কাজ করে দেবে। আর ক্যালকেরিয়া কার্ভ কি সাকসেস, আমি কি এই কাজটা করতে পারবো? আর যদি না করতে পারি তাহলে বস আমাকে কি বলবে, আমার এই সমাজে, এই অফিসারদের লোকজনের সমাজে আমার কি মান থাকবে, কি স্থান থাকবে। ওই জন্য রেসপন্সিবিলিটি নিয়ে এদের মধ্যে একটা ভয় থাকে। ফেয়ার সোশ্যাল পজিশন অ্যাবাউট ইজ এর মধ্যে একটা রুব্রিক আমরা নিতে পারি। ওই জন্য ক্যালকেরিয়া কার্ভের যে চাকরি করে যেসব ব্যক্তি, যারা কোনো ক্লার্কের চাকরি করছে কোনো অফিসিয়ালে, ওই জন্য দেখবেন সেই ব্যক্তি যে কাজটা করবে একদম ধীরে ধীরে কাজ করবে এবং পারফেক্ট একদম সঠিকভাবে কাজটা করে দেবে। ওই জন্য এদের মধ্যে এরা কোনো সহজে কোনো কাজ বাজ নেয় না, মানে সহজ হালকাভাবে নেয় না। ওই জন্য এদের মধ্যে কোনো ফ্যাবুলাস রুব্রিক আপনি পাবেন না। এই ক্যালকেরিয়া কার্ভের মধ্যে কোনো ফ্যাবুলাস রুব্রিক পাবেন না, একদম সঠিকভাবে এবং পারফেক্ট কাজটা করে দেবে এই ক্যালকেরিয়া কার্ভ। এইবারে ক্যালকেরিয়া কার্ভের যদি আপনি প্রেসার ক্রিয়েট করেন কিন্তু করতে পারবে না। যদি আপনি প্রেসার ক্রিয়েট করেন, কেন করতে পারবে না? এই প্রেসার ক্রিয়েট করলে ক্যালকেরিয়া কার্ভ কোনো কাজ বাজ করতে পারে না। সে নিজের স্পিডে কাজ করবে এবং নিজের স্পিডে আস্তে আস্তে এবং পারফেক্ট সঠিকভাবে আপনার ওই কাজটা করে দেবে। এবং দেখা যায় যে ক্যালকেরিয়া কার্ভ একসাথে কিন্তু মাল্টিপল কাজও করতে পারে না। অনেক ব্যক্তি আছে না, এ কাজটা করছে ও কাজটা করছে, মাল্টিপল কাজ, 2-3 রকম কাজ করছে। ক্যালকেরিয়া কার্ভ একটা কাজই করবে এবং সঠিকভাবে করবে, এবং সেটা শেষ হয়ে যাবে যখন নেক্সট কাজ আর একটা করবে এবং সেটাও সঠিকভাবে করবে। অর্থাৎ একটা কাজ শেষ হলে দ্বিতীয়বার নেক্সট কাজটা সে করতে পারবে। একসাথে মাল্টিপল কাজ এরা করতে পারে না। একদম যেমন কচ্ছপ দেখেছেন, কচ্ছপ যেরকম কীরকম ধীরে 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 আস্তে আস্তে চলে এবং সঠিকভাবে যাবে, ঠিক কচ্ছপের মতো আস্তে আস্তে এবং সঠিকভাবে পারফেক্টভাবে আপনার কাজটা করে দেবে। ওই জন্য এদের মধ্যে কোনো ফেবুলাস রুব্রিক পাওয়া যায় না। এইবারে বলবো এদের পেশেন্ট, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট, এদের মধ্যে কিন্তু মানে মেন্টালি এরা কিন্তু কমজোরি হয় না, ইমোশনালি এবং মেন্টালি এরা কিন্তু কমজোরি হয় না। এরা ফিজিক্যাল দিক থেকে কমজোরি হয়। ফিজিক্যাল দিক মানে কি? মানে তার শরীরে যেসব কাজকর্ম করতেছে, শারীরিক শক্তি দিয়ে যে কাজকর্ম করছে, সেখানে কিন্তু এরা কমজোরি অনুভব করে, ওয়েকনেস অনুভব করে। কিন্তু এরা মেন্টাল এবং ইমোশনাল দিক থেকে এরা কিন্তু ওয়েকনেস হয় না ক্যালকেরিয়া কার্ভ। ওই জন্য ক্যালকেরিয়া কার্ভ, ঝিনুক দেখেছেন? ঝিনুক কি? ওই ঝিনুক বড়দের একটু যাবে, খাবার খুঁজবে, মুখের মধ্যে দেবে, পেটের মধ্যে দেবে এবং সেটা হজম করাবে। ওই জন্য ক্যালকেরিয়া কার্ভ দেখবেন ঝিনুকের মতো এই রকমই ক্যালকেরিয়া কার্ভের ব্যবহার। মানে সে খুব ফুডি হয়। ফুড মানে খাওয়া, মানে ফল এরা কিন্তু খুব ভালোবাসে এবং যে কোনো খাবার খুব বেশি পরিমাণে এরা খেতে পারে। আর ফলটাকে এরা খুব বেশি ভালোবাসে, মানে যে কোনো ফল, এদের ফল একটা প্রিয়। ওই জন্য আমি একটা অফিসার দেখেছি, সেই অফিসারকে আমি নিজে দেখেছি যে 15টা পেয়ারা কচমচ করে চিবিয়ে খেয়ে নিল। আর আমি তাকে ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম, দিতে দেখলাম সেটাই তার ধাতুগত ট্রিটমেন্ট হয়ে গেছে এবং সে তাইতে তার সুগারটা পর্যন্ত চলে গেছে। আপনারা বললে অবাক হয়ে যাবেন, 400 সুগার, সেই সুগার নর্মালে চলে এসেছে, মুখের কথা, এই ক্যালকেরিয়া কার্ভ দিয়ে। তাহলে বুঝতে পারছেন ধাতুগত সমস্যা যদি মিলে যায়, যে কনস্টিটিউশনাল মিলে যায়, তা কেমনভাবে কাজ করে। আর এরা ফুডি হয়। আর এই ফল খাওয়ার জন্য এরা দেখবেন একটু ফেয়ার, ফ্যাট অ্যান্ড ফ্লাবি হয়, মানে একটু মোটা সোটা। আর এরা দিনকে দিন কিন্তু আস্তে আস্তে এদের ওয়েট বেড়ে যায়, পেটটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তবুও কিন্তু এদের সেই রকম কোনো চিন্তাভাবনা হয় না যে আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে।
এইবারে মনে করুন বেশি ওয়েট বেড়ে গেছে, বেশি পেটটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু এরা একটু ইরিটেট টাইপের চলে যায়। এইবারে ক্যালকেরিয়া কার্ভের বাচ্চারা যদি কিছু করতে চায়, মানে ভবিষ্যতে কিছু করতে চায়, তারা যদি ডাক্তারি পড়তে যায়, ইঞ্জিনিয়ারিং পড়তে যায় বা কোনো কিছু করতে যায়, তার জন্য টাকা পয়সা লাগবে। আর সেই বাচ্চার বাবা মা যদি ক্যালকেরিয়া কার্ভের বাবা মা হয়, তাহলে তাকে ফুল সাপোর্ট করবে যে আমার বাচ্চা যাতে আরও বড় জায়গায় পৌঁছে যায়। কারণ ক্যালকেরিয়া কার্ভ ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করে, ফ্যামিলি নিয়েই চলে। ওই জন্য এইবারে বলবো, ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট মানে মেন্টালি এবং ইমোশনালি এরা কিন্তু খুব তাড়াতাড়ি যায় না, মানে মেন্টালি এবং ইমোশনালি খুব তাড়াতাড়ি এরা দুর্বল হয় না। যেমন দেখবেন এদের মধ্যে যদি খুব বেশি পরিমাণে দুর্ঘটনা চলে আসে, বারবার যদি ভুল হয়, বারবার যদি দুর্ঘটনার মধ্যে পড়ে যায়, বারবার যদি এরা ভুল করে, তার মধ্যে যদি এদের ডিপ্রেশন চলে আসে, এনজাইটি চলে আসে বা কোনো গভীর চিন্তাধারার মধ্যে চলে আসে, তাহলে কি করবে এরা, সেখানে কিন্তু কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ চিন্তা করবে, কিন্তু তারপরে আবার ওই মাথায় থেকে ওই চিন্তা ভাবনাগুলো সব ঝেড়ে ফেলে দেবে, দিয়ে আবার নিজের সংসারে আবার মন দেবে এবং ডেলি লাইফে গো আউট করবে, আবার ফের সেই সংসারের মধ্যে ফিরে আসবে, ফ্যামিলির মধ্যে, এবং তার নিত্য কাজবাজ করা শুরু করবে। ওই জন্য এরা মেন্টালি এবং ইমোশনালি অত তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যায় না। ওই জন্য এদেরকে আমরা ক্যালি গ্রুপ এবং পালসেটিলা আর ন্যাট্টাম মিউর এদের মধ্যে আমরা পার্থক্য করতে পারি। যেমন দেখবেন পালসেটিলা বা ন্যাট্টাম মিউর এরা কিন্তু খুব ইমোশনালি হয়, মানে এরা কিন্তু খুব ইমোশনালি হয়, জীবনটাকে এরা সিরিয়াসভাবে নেয় না, ঠিক আছে। যেমন এর লাইফে কোনো ননসেন্স বিহেভিয়ার নেয় না। আর ক্যালকেরিয়া ক্যালি গ্রুপের থেকে বেশি রিল্যাক্স হয়। আর আরেকটা আপনারা দেখবেন যে ক্যালি গ্রুপ আর ক্যালি আছে আর লাইকোপোডিয়াম, এই দুটো রেমেডি কী করে, এদের মধ্যে যদি কোনো মানে কোনো যদি সুযোগ আসে, মানে অপরচুনিটির কোনো সুযোগ, মানে কি, যেমন জ্ঞান দেওয়ার যদি কোনো সুযোগ থাকে বা ট্রেচ পারফরমেন্স করার জন্য যদি কোনো সুযোগ বা এদের মধ্যে যদি কোনো অফার চলে আসে, এরা কিন্তু এটাকে হাতছাড়া করবে না। এদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, কারণ লোককে বুদ্ধি দেওয়ার টেন্ডেন্সি, লোককে মাঝে মধ্যে এরা বুদ্ধি দিতে চায়। ওই জন্য অনেক ব্যক্তি যারা লাইকোপোডিয়ামের পেশেন্ট দেখবেন, রাস্তাঘাটে লাইকোপোডিয়ামের পেশেন্ট লোককে বুদ্ধি দিচ্ছে, মানে তার জ্ঞানটা সে বিতরণ করছে। এটা লাইকোপোডিয়ামের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, ক্যালির মধ্যে একটা টেন্ডেন্সি থাকে। আর ক্যালকেরিয়া হলে কি হবে, ক্যালকেরিয়া কিন্তু এর নিজের বুদ্ধি আছে, অনেক বুদ্ধি আছে, কিন্তু এর বুদ্ধিটা এ কিন্তু বাইরে ব্যক্ত করে না, কাউকে দেখাতে চায় না যে আমার বুদ্ধি আছে, আমি লোককে বিতরণ করছি। এরা একদম সাদাসিধা হয়, নর্মাল হয়, সিম্পলভাবে বাঁচতে চায়, একদম সিম্পল হয়, কারোর সাথে কোনো গর্ব করে না যে আমার এত বুদ্ধি আছে, আমি তোমাকে বুদ্ধি দান করব। এরা ঠিক এই রকম, মানে ফসফরাসের মতো এনার্জেটিক হয়। যেমন ফসফরাস খুব দেখবেন আনস্টেডি, কিন্তু ক্যালকেরিয়া হচ্ছে স্টেডি। আর ক্যালকেরিয়া এক্সট্রো ভাট হয়, ক্যালকেরিয়া এক্সট্রোভার্ট, এবং আপনার ফসফরাসও আছে এক্সট্রোভার্ট, এবং ফসফরাস কিন্তু খুব তাড়াতাড়ি এক্সাইট হয়ে যায়। ক্যালকেরিয়া কার্ভ কিন্তু অত তাড়াতাড়ি এক্সাইট হয় না, আগে দেখে জিনিসটা বোঝে, তারপরে ফসফরাস কী করে, খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে যায়। ফসফরাসের পেশেন্ট আপনার চেম্বারে যখন ঢুকবে, হ্যালো ডাক্তারবাবু, সঙ্গে সঙ্গে কোনো কথা নাই এসে হ্যান্ডশেক, মানে খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করতে চায়। ক্যালকেরিয়া কার্ভ কিন্তু অত তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করে না। কেন করে না, মানে এ আগে জিনিসটা দেখবে, বুঝবে যে কি আমার সাথে চলতে পারে, তারপরে আপনার সাথে হাত বাড়াবে, ঠিক আছে। এরাও ফ্রেন্ডলি হয়, ওরাও ফ্রেন্ডলি হয় অবশ্য, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ একটু লেটে হয়, আর ফসফরাস খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করে। এইবারে আমি আলোচনা করব, দেখবেন ক্যালকেরিয়া কার্ভের যদি কোনো বাচ্চা, মানে ক্যালকেরিয়া কার্ভের যে পেশেন্ট আছে তার বাচ্চা, তার তো অনেক রকম বন্ধু বান্ধব থাকতেই পারে, সে বড় হোক আর ছোট হোক, সেই বন্ধু বান্ধব যদি তার বাড়িতে নিয়ে আসে, একটা বাচ্চা তার বন্ধু বান্ধব তার বাড়িতে নিয়ে আসতে পারে, বা আমি আমার বন্ধু বান্ধবকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি। আর আমার বাবা মা যদি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হয়, তাহলে দেখবেন সেই বাবা মা তাকে কিন্তু একসেপ্ট করবে না, আগে তাকে দেখবে, তাকে বুঝবে, তার কথাবার্তাগুলো শুনবে যে এ আমাদের সাথে মনোমালিন্য হবে কি, এর ব্যবহার সঠিক আছে তো, এর ছেলেটা তো সঠিক তো, তারপরে সে তাকে আদর করবে, তাকে যত্ন করবে, তাকে পেয়ার করবে, এবং ফ্যামিলির যে কিছু শেয়ার বা বাতাবরণ করা, সেগুলো সব কিছু তার মধ্যে শেয়ার করবে। এই জন্য দেখা যায় যে অনেক আমরা বাড়িতে যাই, অনেক বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এমন কোনো বাড়িতে চলে গেলাম, সেখানে গিয়ে দেখছি হঠাৎ যেন এটা আমার নিজের বাড়ি, মানে আপনার মনে হবে যে আমি একটা বাড়িতে গিয়েছি, এটা যেন আমার নিজেরই বাড়ি মনে হয়। যদি কোনো ব্যক্তি মনে করে যে এটা আমার নিজের বাড়ি অন্য লোকের বাড়িতে গিয়ে, তাহলে জানবেন সেই বাড়ির ব্যক্তিগণ কিন্তু ক্যালকেরিয়া কার্ভেরই
সম্ভবত হয়, কারণ ক্যালকেরিয়া কার্ভ খুব তাড়াতাড়ি তাদেরকে মানে কোনো কথা বলে না। এদের মুখ দেখলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি সন্দেহ করে না, আপনাকে আদর করবে, যত্ন করবে, আপনাকে খুব ভালোবেসে নিজের মতো করে খাওয়াবে আপনাকে, হ্যাঁ, ফ্যামিলির বাতাবরণ আপনার সাথে শেয়ার করবে। ওই জন্য ক্যালকেরিয়া কার্ভের বাড়িতে গেলে কিন্তু এদের মনে হবে যে এটা আমার নিজের বাড়ি। আর ক্যালকেরিয়া কার্ভের মধ্যে কিন্তু ম্যাগনেটাইজ ডিজায়ার আছে, মানে মুখের মধ্যে কোনো আকর্ষণ, মানে আপনাকে ম্যাগনেটাইজ ডিজায়ার করে দেবে। মানে গোলাকার মানে মুখের স্ত্রী, এবং সে যদি লেডিস হয় তাহলে অপোজিট পার্টনার, এবং জেন্টস হলে অপোজিট পার্টনার, সেক্সুয়াল পার্টনারকে খুব বেশি আকর্ষিত করে ফেলে। ওই জন্য খুব তাড়াতাড়ি এরা ভালোবাসা, প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যায়। আর যখনই এরা প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবে, আর এইটা যদি দীর্ঘদিন চলতে থাকে, তার মধ্যে একটা প্রেম ভালোবাসা, একটা রসগোল্লা রসমালাই তৈরি হয়ে যাবে। পরবর্তীকালে যেটাকে বলা হয় বিয়ে, তাহলে বিয়ে তা করতে হবে। এইবারে মনে করুন এই ভালোবাসাটা পুরো বিচ্ছেদ হয়ে গেল বা কেটে গেল, তাহলে কি হবে? আর এই ভালোবাসা যখন কেটে যাবে, আর কেটে গেলে যদি পালসেটিলার পেশেন্ট হয় আর যদি ন্যাট্টামিউরের পেশেন্ট হয়, তাহলে এরা কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, এরা কিন্তু গভীর দুঃখের সমুদ্রের মধ্যে চলে যাবে। এদেরকে আর সেখান থেকে ফিরিয়ে আনা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। কারণ প্রেমে আঘাত, ইগনেসিয়া প্রেমে আঘাত, ন্যাট্টামিউর প্রেমে আঘাত, দুঃখের মধ্যে চলে গেছে। আর এই ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হলে কী হবে? হ্যাঁ, সে যখন ছেড়ে দেবে, ঠিক আছে, সে প্রথম খুব টেনশান করবে, দুঃখ মন মারা হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে সেইটাকে কি করবে, সে মাথা থেকে এটা কিন্তু ঝেড়ে ফেলে দেবে। ক্যালকেরিয়া কার্ভ মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দেবে, একদম ধুয়ে মুছে বার করে দেবে, এবং বার করার পরে এ নিজেকে সামলে নিয়ে আবার সে সংসারে ফিরে আসবে, তার ফ্যামিলিতে ফিরে আসবে, এবং ডেলি রুটিনের যে কাজকর্ম, সেই কাজকর্ম করতে আবার সে ব্যস্ত হয়ে যাবে। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ নিজের ফ্যামিলিটাকে ভালোবাসে, সে ফ্যামিলির মধ্যে চলে আসবে এবং নিজের ডেলি যে কাজকর্ম সেটাকে আবার সে গো আউট করবে। তাহলে ক্যালকেরিয়া কার্ভ ওই জন্য খুব তাড়াতাড়ি এরা মেন্টালি এবং ইমোশনালি এর মধ্যে ডিপ্রেশনের মধ্যে যায় না, যেটা ন্যাট্টামিউর, যেটা ইগনেসিয়ার মধ্যে যায়। এইবারে আলোচনা করব আমরা এমন এমন পেশেন্টকে দেখি, তারা ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট, তাকে যদি আপনি কোনো ভয়ের গল্প বলেন, মানে কোনো দুর্ঘটনার গল্প বলেন, এরা কিন্তু খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাবে। মানে কি, তাকে আপনি বলবেন, দেখো না, সেই ব্যক্তি তারা ফ্যামিলি ধরে আসছিল গাড়িতে করে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো, সঙ্গে সঙ্গে তার ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, বউটা অসুস্থ, লোকটা একদম পাগলের মতো হয়ে গেল। সে নিজেকে ভয় পাবে। ও অমুক ব্যক্তি, সে জানো তার সংসার চালাতে পারছে না, তার বাবা মা খুব গালাগালি করছে, তাকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে, বা সেই ব্যক্তি তাকে মানে যে এমন একটা কথা বলবে, যে এমন একটা ব্যক্তি সে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের কাছে কোনো একটা দুর্ঘটনার কথা বলছে, তাহলে ক্যালকেরিয়া কার্ভ সেটা ভয় পেয়ে যাবে, এবং সে উপভোগ করবে যে আরে তার কি দুঃখ কষ্ট। সে মনে করবে যে সেই যে দুঃখ কষ্টটা যেন তার শরীরের মধ্যে হচ্ছে, অনুভব করবে তার যে দুঃখ কষ্ট, তাতে সে ভয় পাবে। এবং এরা কিন্তু ঠিক ফসফরাসের মতো যে নিজের অন্য লোকের যে দুঃখ কষ্ট নিজের শরীরের মধ্যে যেন এরা দেখতে পায়। আর ফসফরাস খুব বেশি এক্সট্রোভার্ট হয় আর খুব ওপেন হয়, কিন্তু সেম ক্যালকেরিয়াও খুব সেম, কিন্তু অন্য লোকের যে দুঃখ কষ্ট সেটা তার নিজের মধ্যে দেখতে পায়, নিজের মধ্যে যেন সেই ব্যথা যন্ত্রণাটা তার অনুভব করে, কিন্তু এরা খুব বেশি ইমোশনালে যায় না। তার জন্য এরা নিজেকে কন্ট্রোল করে নেয়, কন্ট্রোল করে নিয়ে আবার তার সংসারে ডেলি লাইফে ফিরে আসে, কারণ তাদের সংসার মানে তাদের ফ্যামিলিটাই হচ্ছে তাদের কাছে মেন। ওই জন্য একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ক্যালকেরিয়া কার্ভ দেখছে যে এটা অন্যায় কাজ, এটা তাকে মারপিট করছে, এটা অন্যায় হচ্ছে, এর ওপরে অত্যাচার করছে, সে মনে করবে এটা প্রতিবাদ করা দরকার, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ হলে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে জিনিসটা কী হচ্ছে, সে কিন্তু প্রতিবাদ করবে না। ঠিক কষ্টিকাম যদি হয়, সঙ্গে সঙ্গে মারপিট লাগিয়ে দেবে, কষ্টিকাম কেন এই ভুল কাজটা করছো, ওকে কেন মারছো। ধরুন সমাজে কোনো কথাবার্তা হচ্ছে, সে ক্যালকেরিয়া কার্ভ দেখছে যে এই কথাবার্তাগুলো খুব বাজে, মানে বাজে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলছে, ক্যালকেরিয়া কার্ভ দেখবে যে পরিস্থিতিটা বুঝে সে নিজেকে সিকিউরিটি করার জন্য আত্মরক্ষা করার জন্য নিজেকে বাঁচিয়ে সে রাস্তা দিয়ে চলে যাবে, প্রতিবাদ করবে না। কিন্তু কষ্টিকাম হলে সহ্য করবে না, কষ্টিকাম হলে উল্টে প্রতিবাদ করবে, এটাই হচ্ছে। ওই জন্য কি বলে না, ক্যালকেরিয়া কার্ভ হাম ভালো তো দুনিয়া ভালো, মানে আমি ঠিক আছি তো আমার ঠিক আছে, একেবারে স্বার্থপর আপনারা বলতে পারেন, নিজের ফ্যামিলিটাকেই নিয়ে এরা ব্যস্ত বাগিস। ওই জন্য এরা নিজের ফ্যামিলিটাকে নিয়ে এতটা ভালো চিন্তা ভাবনা করে যে এদের মধ্যে একটা ভয় থাকে, যে দেখবেন ধরো এর ছেলে বা ক্যালকেরিয়া কার্ভের ছেলে মেয়ে
পড়াশোনা করতে গিয়েছে, রাতের বেলা পড়তে গিয়েছে, তার 7টার সময় বাড়ি আসার কথা, সন্ধ্যা 7টা, কিন্তু 7টা বেজে গিয়ে 7:30 হয়ে যাচ্ছে, সেই ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা আর বাড়ি আসছে না। তখন এ কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, টেনশান করবে, কি হবে, ছেলেটা তো চলে গেল, 7টার সময় আসার কথা, কেন আসছে না বলে কিন্তু এরা টেনশান করবে। এইবারে বলবো ক্যালকেরিয়া কার্ভ কিন্তু মেটেরিয়াল বস্তুকে বেশি প্রাধান্য দেয়, খুব ভালোবাসে, মানে পয়সা, টাকা পয়সাকে নিয়ে কিন্তু এরা খুব চর্চা করে এবং ভালোবাসে। ওই জন্য আর্সেনিক আর ক্যালকেরিয়ার মধ্যে দেখা যায় যে মেটেরিয়াল বস্তু, টাকা পয়সাকে এরা খুব গুরুত্ব দেয়, খুব ভালোবাসে। আর আর্সেনিক খুব ফাস্টেডিয়াস হয়। আর্সেনিক কি মানে 2 নম্বর লোককে কন্ট্রোল করে নিজের সিকিউরিটির কাছে বার করে নেবে, মানে আপনারা বুঝতে পারছেন, মানে নিজের যে সিকিউরিটি বা সিচুয়েশান অনুযায়ী নিজেকে কিভাবে বার করতে হবে, আর্সেনিক সেটা দ্বিতীয় লোককে কন্ট্রোল করে নিজের সিচুয়েশানটাকে, পথটাকে ক্লিয়ার করে নেবে। আর ক্যালকেরিয়া কার্ভ কি না, এ কোথায় সন্তুষ্ট, এ নিজের ফ্যামিলি নিয়ে সন্তুষ্ট, নিজের পরিবারে নিয়ে সন্তুষ্ট, যে ফ্যামিলিতে যে হচ্ছে, যে কাজটা চলছে, সেই কাজ, তার মধ্যে আনন্দ, তার মধ্যে ডুবে থাকা, আর তার মধ্যে উপভোগ করা নিজের ফ্যামিলির মধ্যে, এটাই ক্যালকেরিয়া কার্ভ চায় এবং ক্যালকেরিয়া কার্ভ এইভাবে আনন্দ উপভোগ করে। এইবারে বলবো ক্যালকেরিয়া কার্ভে কিন্তু খুব বেশি রিল্যাক্স দরকার হয় না, খুব বেশি রিল্যাক্স দরকার হয় না, কিন্তু এরা হ্যাঁ রিল্যাক্স চায়, এরা কিন্তু লাক্সারি চায়, মানে খুব বেশি লাক্সারি এদের দরকার নেই। মানে অ্যাকচুয়ালি লাক্সারির কথা বলছি, লাক্সারি মানে কি বিশাল কিছু, ধরুন মনে করুন তার একটা 7 স্টার রুমে থাকার কথা মনে হচ্ছে, বা 7 স্টার রুম সে একটা খুঁজছে যে একদিন থাকলে ভালো হয়, বা BMW গাড়ি মনে করছে যদি কিনতে পারতাম, কিন্তু মনে করুন অল্পেতে সন্তুষ্ট, মানে চাকরি করে, সপ্তাহে ধরো আপনি 1 সপ্তাহ ছুটি পেয়েছে, সেই ছুটিতে সে দীঘাতে বেড়াতে গিয়েছে, আর সেখানে সে নিজের টাকা খরচা করে একটা 7 স্টার রুমে রয়ে গেছে, 2 দিন ছিল, তাহলে ক্যালকেরিয়া কার্ভ হলে সে মনে করবে না আমি এখানেই ঠিক আছি, মানে আমি এই যে 2 দিন ছুটি পেয়েছি আর এই যে 7 স্টার রুমে ছিলাম এতেই আমি সন্তুষ্ট, 7 স্টার রুম আমার দরকার নেই, সারা জীবন দরকার নেই, 2 দিন মানে ঠিক আছে। কোনো একটা বন্ধুর পাল্লায় পড়ে BMW গাড়ি একদিন চড়ে ফেলেছে, তাহলে একদিন যেহেতু চলে পড়েছি, এই যে আমি অল্প পেয়ে গেলাম এতেই আমি সন্তুষ্ট, এর জন্য আমার আর বেশি কিছু লাগবে না। হ্যাঁ চাই যে আমি বড় কিছু করি, বিশাল কিছু, আমি একটা ঘরবাড়ি বানাই, বিশাল কিছু লাক্সারি করি, ক্যালকেরিয়া কার্ভ চাই, কিন্তু এর যে সামর্থ্য নেই, তার জন্য এ শুধু স্বপ্নই দেখে যায়, ওই জন্য এর মধ্যে অ্যাম্বিশান রুব্রিক, মানে অ্যাম্বিশান রুব্রিক এর মধ্যে নেই, ওই জন্য ক্যালকেরিয়া কার্ভ মনে করে আমি যেখানেই আছি সেখানে ভালোই আছি। তো বন্ধুরা মানে অনেক লেট হয়ে যাচ্ছে, বড় ভিডিও, আরও মেন্টাল সিমটম কিছু বলার ছিল, দেখবেন ক্যালকেরিয়া কার্ভ সব দিকেই ভয়, কিসের ভয় আছে, ভূতের ভয় আছে, আপনার মানে রাস্তাঘাটের ভয় আছে, কুকুরের ভয়, বেড়ালের ভয়, সাপের ভয়, গাড়িতে চড়বে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের ভয়, আমি একটু সাইডে বসি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাবে, যদি সাইড কাটে যাবে, যদি গাড়ি এসে ধাক্কা মারে তার ভয়, ঠিক আছে, চলতে গেলে ভয়, উঠতে গেলে ভয়, মানে কম বেশি ক্যালকেরিয়া কার্ভের একটা ভয় এদের মধ্যে ক্রিয়েট করে, ওই জন্য এরা খুব সাবধানে চলে নিজের ফ্যামিলিটাকে নিয়ে, আমি যেখানেই আছি ভালো আছি। তো বন্ধুরা এই পর্যন্ত, নেক্সট পার্টে আমি ফিজিক্যাল সিমটমের উপরে আলোচনা করব এবং ফিজিক্যাল সিমটমের উপরে কিছু কিছু মাইন্ড রুব্রিক দিয়ে কাটা কাটা উদাহরণ দিয়ে আমি আলোচনা করব এই ক্যালকেরিয়া কার্ভ। তো এই পর্যন্ত থাক, আলোচনা করব নেক্সট ভিডিওতে আরেকটা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার।